নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্দান্ত একটা চিকেন কারি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকের পর্বে। এই চিকেন কারি এতটাই টেস্টি খেতে হয় যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আবারও বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন কিভাবে বানাতে হবে। রান্নায় দেবার জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিচ্ছি 5টা আমন্ড বাদাম। আমি বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে খোসা সমেত আপনারা নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 6-7টা কাজু বাদাম, ছোট টুকরোয় ভেঙে রাখা একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর হাফ টিস্পুন গোলমরিচ। 1 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টক দই। এবার সব একসাথে বেটে নেব। একদম মিহি করে সব একসাথে এখানে আমি বেটে নিয়েছি। এখন একটা ননস্টিক প্যানে অল্প তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই সময় আঁচটা কমে রাখতে হবে, না হলে নুন হলুদ কিন্তু পুড়ে যাবে। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে চিকেনের টুকরোগুলো। এখানে আমি 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। কারি কাটে পিসগুলো কাটা রয়েছে। ভালোভাবে ধুয়ে নেবার পর চিকেনের জল ঝরিয়ে নিয়েছি। টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো কড়াইতে দেবার পর এগুলোকে একটু সময় ভেজে নেব। উল্টে পাল্টে 3-4 মিনিটের জন্য হাই আছে এগুলোকে ভাজবো। টুকরোগুলো দুটো সাইডে যাতে সমানভাবে ভাজা হয় সেজন্য একটু সময় পর পর এভাবে চিমটের সাহায্যে টুকরোগুলো আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, মনে করিয়ে দিই ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ইজি টেস্টি রেসিপি যাতে মিস না হয়ে যায় সেজন্য সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। মাংসের টুকরোগুলো উল্টে পাল্টে 3-4 মিনিট আমি হাই আঁচে ভেজেছি। এবার এই ফ্রাইং প্যানটা সরিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। একটা প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেলে এই মাংস রান্না করলে অনেক বেশি ফ্লেভারফুল হয়, তবে অন্য কুকিং অয়েলে করতে চাইলে সেটাও করতে পারেন। তেলের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছে এর মধ্যে কিছু গোটা মশলা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর 10-12টা গোলমরিচ। মশলাগুলো তেলে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। নুন দেওয়ায় পেঁয়াজ থেকে জল ছাড়বে, তাতে করে পেঁয়াজ নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বাদামি রং করে পেঁয়াজগুলো ভাজতে হবে। বাদামি রং করে পেঁয়াজ দেখুন আমি ভেজে নিয়েছি। ঠিক এইভাবে পেঁয়াজ ভাজতে হবে। মোটামুটি 8-10 মিনিট লাগবে এভাবে করে ভাজতে। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। 2 টিস্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি ভেজে নেব। 2 মিনিট ভেজেছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 2টো মাঝারি মাপের টমেটো আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। টমেটো বাটা দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট কম আছে কুকার আলগাভাবে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে আর ঝালও কম হবে। আর 2 টিস্পুনই দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট 1 বাটি জল। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নেব। আবারও কুকারটা ঢেকে দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু মিশিয়ে দেব যাতে মশলা নিচ থেকে পুড়ে না যায় বা লেগে না যায়। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে 10 মিনিট মশলা কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে লেগে থাকা তেল মশলা সহ সবটা কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনও একটু সময় কষাবো। যেহেতু চিকেন আগে থেকেই ভেজে রেখেছি আর মশলাও ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই এখন খুব বেশি সময় ধরে চিকেন কষানোর কিন্তু একদমই প্রয়োজন নেই। মশলার সাথে চিকেনের টুকরোগুলো মিশিয়ে নিয়ে লো মিডিয়াম আঁচে 2-3 মিনিট কষাবো। কষানোর সময় কুকারটা আবারও আলগাভাবে ঢাকা দিয়ে রাখছি। এভাবে 2-3 মিনিট আমি কষিয়েছি। এবার আগে থেকে বানিয়ে রাখা বাদাম আর মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এটা কষাবো। কুকারটা ঢেকে দিয়ে 2 মিনিট কষিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ জল। চিকেন ভেজে নেওয়া ফ্রাইং প্যানটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 মুঠো কুচনো ধনেপাতা। সব একসাথে মিশিয়ে নিয়ে এবার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে দেব। হাই আছে একটা সিটি দিয়ে নেব। চিকেন যেহেতু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই একটা সিটিই যথেষ্ট। ম্যাক্সিমাম 2টো সিটি দিতে পারেন, তার বেশি দেবেন না, নাহলে কিন্তু মাংস অতিরিক্ত বেশি গলে যাবে। আমি একটা সিটি দিয়ে নিলাম। এবার গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ভালোভাবে ঠান্ডা হতে দেবো। কুকারের প্রেশার নিজে থেকে রিলিজ হলে ঢাকনাটা খুলছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর রংটাও দেখুন কত সুন্দর এসেছে। পরিবেশনের আগে এর উপরে আরও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার সব মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা ঢেলে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন কারি। এই চিকেন কারি খেতেও লাগে একদম মাটনের মতন, এতটাই সুস্বাদু হয়। অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছে আপনাদেরও ভালো লাগবে। চিকেনও দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ভেতর থেকে একদম সফট আর জুসি রয়েছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।